আমি আলাদা পেজে চলে এসেছি। এবার আমি এ ব্লকের গেডিংগুলো কপি করে এখানে দিয়ে দিব। এরপর এই পকেট, সিম এবং ইয়ক এগুলিকে গেডিং করব। আমি একবার সেভ করে দেই। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ডিয়ার সাবস্ক্রাইবার, আমি গেডিং এর গত ভিডিওতে এই ফ্রন্ট পার্টটিকে গেডিং করেছি। আজকের ভিডিওতে এখান থেকে ব্যাক পার্ট সহ বাকি গেডিংগুলো কমপ্লিট করব। তো প্রিয় টপার, আপনি যদি আমার পূর্বের ভিডিওটি না দেখে থাকেন তাহলে ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, সেখানে ক্লিক করে দেখে নিন। পাশাপাশি চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন, অ্যালার্ম বেলটিকে বাজিয়ে দিন। আর যদি পূর্বে থেকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। ভিডিওতে লাইক দিয়ে সঙ্গে থাকুন। এবার চলুন আমরা ব্যাক পার্ট গেডিং করি। তো এই ব্লক এবং এই দুটি ব্লককে আমি আলাদা একটি পেজে নিয়ে যাব। আমি আলাদা পেজে চলে এসেছি। এবার আমি এ ব্লকের গেডিংগুলো কপি করে এখানে দিয়ে দিব। এরপর এই পকেট, সিম এবং ইয়ক এগুলিকে গেডিং করব। আমি একবার সেভ করে দেই। আমি এই অংশটিকে বড় করে নিলাম। আমি শুরুতেই ইকুইড সিলেকশন করব এবং এই বডি যে মেইন বডি যে গেডিং আছে এই গেডিংগুলোকে কপি করে এখান থেকে দিয়ে দেব। এ হলো আমার লেগ, এ হলো ডাউন সাইড। মিডলের এই পয়েন্টটিকে সিলেকশন করলাম এবং ইকুইড দিয়ে এখান থেকে কপি করে এখানে দিয়ে দিলাম। তো আমি এই অংশটিকে বড় করে দেখি। এই যে সিম লাইন আছে এই পয়েন্টটিকে আমি কপি করব এখান থেকে। তো দেখতে পাচ্ছেন, ওকে, ইন সিম ক্রস পজিশন, এটিকে সিলেকশন করলাম। এটিকে সিলেকশন করলাম এখান থেকে এখানে, এখান থেকে এখানে। এই পয়েন্টটি আমার প্রয়োজন নেই, ডিলিট করে দিলাম। এ হলো পকেট, এখান থেকে এখানে। আর এখান থেকে এখানে। তো এখান থেকে আমার গেডিংগুলো ছিল 1 সুতা, সুতরাং আমি এখানে সিলেকশন করলাম এবং এভাবে দেব -.125। এখানে যেহেতু আমার গেডিং হয়ে গেছে আমি এই অংশটিকে সিলেকশন করব, ডিটো ওয়াই, এবং এখানে ক্লিক করলাম। তো দেখতে পাচ্ছেন হয়ে গেছে। ব্যাকরাইজের মধ্যে গেডিং আছে 3 সুতা এবং সাইড পজিশনে আছে 2 সুতা, 0.375। ইকুইড দিয়ে এখান থেকে এখানে দিয়ে দেব। গ্যাপও সিলেকশন করলাম এবং এখান থেকে এখানে দেব। আমি যদি স্প্রেডশিটটি অন করি এবং এখানে গেডিংগুলো শো করি, সবগুলো সাইজ সিলেকশন করলাম, লেন্থ ইউনিট, এবং এ হলো আমার ব্যাক রাইজ। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার গেডিং পয়েন্টগুলো 4 হয়ে গেছে। আমার হওয়ার কথা ছিল 375। আর ইনসিমে যদি শো করি তাহলে দেখতে পাচ্ছেন এখান থেকে 34 এবং 0.493 এখানেও কিন্তু ডিফারেন্স হয়ে গেছে। এখান থেকে আমি ইনসিম পজিশনে গেডিং দেব। কন্ট্রোল সিলেকশন করলাম এবং এ পয়েন্টে ক্লিক করলাম। আমি এখানে মাইনাস দিয়েছি, 0.25 দিলাম, 0.025। লেন্থ ইউনিট এবং এ হলো আমার ইনসিম। প্রিয়টা পাত, এবার দেখতে পাচ্ছেন আমাদের ব্যাক রাইজের 3/4 এবং হাফ ইঞ্চি গেডিং কিন্তু মোটামুটি ওকে। তো আমাকে আর একটু কমাতে হবে, 0.45 দিলাম,
এবার যদি আবারও মেজারমেন্টটি নেই, এবার দেখতে পাচ্ছেন ওকে। আমি এমটি করলাম এবং এখন আমি ব্যাক রেশিও করব। 300টা এখানে সামান্য বেশি আছে, তো এই মেজারমেন্টটি আমি এখান থেকে মিট করব। আমি এখানে দেব, এখানে 0.375 আছে, আমি দেব 0.60 দেব, 0.360। এবার যদি শো করি, তো প্রিয়টাপার আমি গেডিংটা আবারও দেই 360। এবার যদি ক্লিক করি, আর সিম সহ এই গেডিংগুলো ওকে আছে, পকেটও ওকে। আমি এখান থেকে এই অংশটিকে সিলেকশন করব এবং জাস্ট রিড টু এক্স দিয়ে এই যে পকেটের পজিশন দেখতে পাচ্ছেন, এখান থেকে ক্লিক করে এখানে দিয়ে দেব। তো দেখতে পাচ্ছেন কোনো পরিবর্তন হয়নি, তার মানে ওকে। এই অংশটিকে বড় করলাম, এখান থেকে এখানে দিলাম। আর যেহেতু পকেটের এ পজিশনে তেমন কোনো পরিবর্তন নেই, সুতরাং এখানে আমি কোনো কিছু করব না, ওকে। সিম লাইন এরকমই থাকবে, আমি এখান থেকে এই অংশটিকে বড় করলাম, ওকে। এবার আমরা যে ব্যাক পকেটের যে গেডিং আছে এটিকে দেখব। ব্যাক পকেট লেন্থ অন ফর গেডিং আছে পজিশনে, আর ব্যাক পকেট উইথ কোনো গেডিং নেই। ব্যাক ফিল আপ হাইট 0, তো যেহেতু এখানে কোনো গেডিং নেই, আমি এটি কালার করে দেব। আর এই যে 100টা গেডিং আছে, একটি হলো পজিশন গেডিং, আমি 100টা করে গেডিং দেব। লুপ লেন্থের এবং উইথে কোনো গেডিং নেই, এটিকে আমি 0 করে দিতে পারি। তো প্রিয়টাপাস যেহেতু এখান থেকে পজিশন গেডিং 100টা আছে, সুতরাং প্রথমে আমি এখান থেকে প্যাকিং করলাম এইখানে। এই অংশটিকে এভাবে সিলেকশন করব, রিপোর্ট এক্স দিয়ে এখান থেকে এখানে। আর লেন্থের দিকে যেহেতু গেডিং আছে, সুতরাং আমি প্যাকিং করব এখানে। এখানে কোয়ান্টি 100টাই দেওয়া আছে, আর প্লেসমেন্টের গেডিং আছে 100টা। ব্যাক পকেট প্লেসমেন্ট ওয়েস্ট ডাউন 100টা, সেন্টার ব্যাক থেকেও 100টা। আমি কন্ট্রোল দিয়ে এ পয়েন্টে ক্লিক করলাম, এইখানে 100টা, -125। আমি প্যাকিং করলাম এখানে, কন্ট্রোল এবং এখানে 100টা, এইভাবে সিলেকশন করলাম। রিপোর্ট ওয়াই এবং এভাবে ক্লিক করব। এবার আমি প্যাকিং ছেড়ে দেব। পকেটের প্লেসমেন্ট গেডিং হয়েছে, তো পকেট কিন্তু গেডিং হয়নি, পকেটে 100টা গেডিং আছে, সুতরাং আমি এখান থেকে এখানে প্যাক করব। -0.125, এটিকে 0 করে দিলাম, 0 করে দিলাম। এবার ওকে, এটি সিলেকশন করলাম এবং এখান থেকে দিয়ে দিব। এবার যদি প্যাকিং ছেড়ে দিই, তাহলে দেখতে পাচ্ছেন আমার পকেটে গেডিং হয়েছে, ওকে। এবার আমাকে এখান থেকে এই ইয়োক প্যাকিং সিলেকশন করলাম এবং এ হলো ইয়োক।
আমি মেজারমেন্ট শিটে যাব। তো এখানে ব্যাক ইয়কের কিছু দেওয়া নেই, এখানে আমি দেব -125, 0 করে দিলাম, 0 করে দিলাম, 0 করে দিলাম এবং 0। ট্যাক্সিলেশন করলাম এবং এখানে -125, 0 0, এখানে 0, এখানে 0 এবং এখানে 0। আমি গ্যাপ অসিলেশন করে যদি এখানে দেই, তো এখানে নড়াচড়া করছে না। আমি এই 100টা গেটিং এখানে দিয়ে দিব। তো এই যে 100টা গেটিং দিয়ে, যেহেতু আমি এখানে প্যাকিং দিয়েছিলাম, এই কারণে এদিকে চলে গেছে। আমি প্যাকিং ছেড়ে দিই। তো প্রিয় টপার দেখতে পাচ্ছেন এবার ওকে। তো প্রিয় টপার দেখতে পাচ্ছেন আমাদের ব্যাক পার্ট গেটিং ওকে হয়ে গেছে। আমি ফাইলটিকে একবার সেভ করে দিই, ফাইল, সেভ এবং কন্টিনিউ। আমাদের সমস্ত পেজগুলি কিন্তু এই ব্লকের মধ্যে আছে, সুতরাং ওকে। আমি পূর্বের পেজে চলে আসলাম এবং এখান থেকে আমাকে এই যে ওয়েস্ট বিল দেখতে পাচ্ছেন, এটিকে কিন্তু আলাদা করে গেটিং করতে হবে। এখানে গেটিং করা খুবই সহজ। আমার ছোট সাইজগুলো হলো 1 ইঞ্চি, সুতরাং এখানে আমি ½ ইঞ্চি দিলাম, অথবা এখানে আমি 1 ইঞ্চি দিতে পারি। এক্স এবং এখান থেকে এখানে আমি এখান থেকে গ্যাপও দেব। এবার দেখতে পাচ্ছেন ওকে। আমি যদি এখানে প্যাক করি, তাহলে দেখতে পাচ্ছেন আমার দুদিকে সুন্দর গেটিং হয়েছে। একই গেটিং এখানে দিতে হবে। এটিকে সিলেকশন করলাম, এক্স এবং এখান থেকে এখানে গ্যাপও সিলেকশন করলাম এবং এখান থেকে এখানে, এইখান থেকে এখানে। এবার আমার কাজগুলো ওকে। এবার আমি জাস্ট প্রথমবার যেমন ব্লকে থেকে পিসগুলোকে সিম করে বের করে নিয়েছিলাম, সেভাবে সিম করে বের করে নিব এবং এই যে পিসগুলো দেখতে পাচ্ছেন, এই পিসগুলো জাস্ট এই থেকে এক্সচেঞ্জ ডাটা দিয়ে ক্লিক করে করে এক্সচেঞ্জ করে দেব, তাহলে ওকে। তো আশা করি আপনারা অবশ্যই এই পিসগুলোকে আপনারা সিম করে বের করে নিতে পারবেন এবং ডাটা এক্সচেঞ্জ করতে পারবেন। আমার গেটিং ওকে। আমি ফাইলটিকে একবার সেভ করে দেই, ফাইল, সেভ এবং কন্টিনিউ। তো প্রিয় টপার, এর সাথে আমার গেটিং ভিডিও টিউটোরিয়ালটিকে এখানে শেষ করলাম। আবারও নতুন কোনো ভিডিও টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে চলে আসবো। সে পর্যন্ত ভালো থাকুন। চ্যানেলটিকে যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা অ্যালার্ম বেলটিকে বাজিয়ে দিন। শীঘ্রই চলে আসবো নতুন কোনো ভিডিও টিউটোরিয়াল নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।